عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে, যিনি এই পরাধীন ভারতবর্ষকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। অনন্ত লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। অতএব জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও শ্রদ্ধা। বন্ধুগণ, আমরা সকলে জানি আজ থেকে ৭৫ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসা করার অনুমতি নিয়ে তারা ভারতবর্ষে এসেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মাল, ধন দৌলত, টাকা পয়সা শোষণ করে, লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যাওয়া। ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। বন্ধুগণ, কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে এসেছিল। সেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সম্রাট জাহাঙ্গীর। বাদশাহ তাদের মনোভাবনা বুঝতে না পেরে ব্যবসা করার অনুমতি দিয়েছিলেন এবং তাদের প্রতি সুধারণা রেখে ৫০০ বর্গমিটার জমি একটি ইংরেজের হুকুমতে ন্যস্ত করেছিলেন। কিন্তু তারা যে বেঈমান, বিশ্বাসঘাতক, নিমকহারাম, বাদশাহ তাহা জানতেন না। ক্রমশ তারা ভারতবর্ষকে কব্জা করতে আরম্ভ করে দিল। ১৭১৭ খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাটা আয়ত্ত করে নিল এবং ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩শে জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়। এমনভাবে তারা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল। তারপর তারা ভারতবর্ষের মাল, ধন দৌলত, টাকা পয়সা শোষণ করে, লুণ্ঠন করে নিজের দেশে নিয়ে যেতে লাগলো। এতে তারা ক্ষান্ত হয়নি, বরং তারা ভারতবর্ষের মানুষদের প্রতি অন্যায়, অত্যাচার, অবিচার শুরু করেছিল এবং তারা এ ঘোষণা করে দিল যে ভারতবর্ষের মানুষরা জন্মগত হিসাবে ভারতের নিয়ম নীতি, কৃষ্টি, কালচার হিসাবে হবে ব্রিটিশ, ও ভারতবর্ষের মানুষদেরকে আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে ১৮০৩ খ্রিস্টাব্দে হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জিহাদের ফতোয়া উচ্চ কণ্ঠে ঘোষণা করলেন যে আমরা পরাধীন হলাম, পরাধীনতার বিরুদ্ধে স্বাধীনতার উদ্দেশ্যে আমাদের জিহাদ করা নৈতিক এবং ধর্মনৈতিক কর্তব্য। তখন থেকে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। তাই ১৮৫৭ খ্রিস্টাব্দে বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে হযরত মাওলানা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ বুজুর্গ সামনের ময়দানে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের তোপ, কামান, অস্ত্র শস্ত্র ছিনিয়ে নিয়েছিলেন। তাই সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করেছিল যে সমস্ত মুসলমানদের মাথায় টুপি, পরনে লম্বা জামা এবং মুখে দাড়ি, এদেরকে ধরে ফাঁসির ঝুলিতে দড়িয়ে দাও। ওই সময় ব্রিটিশ প্রশাসন ১-২ সপ্তাহের মধ্যে ২ লক্ষ মুসলমানদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তার মধ্যে প্রায় ৫০০ আলিম উলামাগণ ছিলেন এবং ওই সময় দিল্লির শহরে
500 আলিম উলামাগণকে ফাঁসির দড়িতে ঝুলানো হয়েছিল। এইভাবে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই নিজের বুকে টাটকা তরতাজা খুনকে ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রক্তে রক্তাক্ত করে সাম্রাজ্যবাদী ব্রিটিশকে বিতাড়িত করে এই পরাধীন ভারতে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন। যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসাবে 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি, তাই সে সমস্ত বিপ্লবীকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সম্মান। এই বলে আমি আমার বক্তব্যের এখানেই ইতি চাচ্ছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।